হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। মাইসেলফ জারিফ সিদ্দিকি অ্যান্ড ইউআর উইথ স্টাডি হ্যাকস। লেটস স্টার্ট। আজকের তোমাদের যেটা চলছিল ক্লাস 11-এর স্টার্টিং একদম বেসিক ম্যাথমেটিক্স ফিজিক্সের, তো তার লেকচার নাম্বার 2, রাইট? তো হেডিংটা দাও, বেসিক ম্যাথ লেকচার নাম্বার 2, রাইট? ওকে। তো আগের দিন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা নিয়ে ডিসকাস করেছিলাম এবং আজকের টপিক হচ্ছে আমাদের নেক্সট যে তিনটে ছিল এপিজিপি, তারপরে ছিল আমাদের হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন অ্যান্ড লগারিদম। ঠিক আছে, তাহলে এই তিনটে হয়ে গেলে আমাদের অ্যালজেব্রাটা কভার হয়ে যাবে। তো এই তিনটে করার পরে একটা যেটা প্ল্যানিং, এই যে টোটাল চারটে যে টপিক হলো অ্যালজেব্রার উপরে, এখান থেকে আমরা কিছু নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন করবো, একদম বেসিক। তারপরে আমাদের নেক্সট পার্ট যেটা ট্রিগোনোমেট্রি আছে সেটা নিয়ে ডিসকাস করবো সেখান থেকে। তো লাস্টের দিন যেগুলো করেছিলাম আই হোপ তোমাদের মনে আছে, তবে একবার রিভাইজটা বলে দিচ্ছি। কোয়াড্রেটিক ইকুয়েশনে যেগুলো পড়েছিলাম, নাম্বার 1 হচ্ছে ফরমেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, জেনারেল রিপ্রেজেন্টেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, প্রোডাক্ট অফ রুট, সাম অফ রুট। এইগুলোই যদি কোনো রুট গিভেন থাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের, তাহলে তার কনস্ট্রাকশন কী করে করব, আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড 6 টাইপস অফ প্যারাবোলা, আপওয়ার্ড ফেজিং, ডাউনওয়ার্ড ফেজিং, রাইট? এগুলো ছিল আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের একদম বেসিক লেকচার। তো আজকেরটা স্টার্ট হবে এপি অ্যান্ড জিপি, রাইট? এপি অ্যান্ড জিপি, হেডিংটা দাও, এপি অ্যান্ড জিপি। ওকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন। এখন বিষয়টা কি, এই যে প্রোগ্রেশন ব্যাপারটা কি, আমরা তো অনেক নাম্বার সম্পর্কে পড়েছি, রাইট? নাম্বার লাইন 2, 4, 6, 8, রাইট? এগুলো তো পড়েছি। তো অ্যাকচুয়ালি এপি জিপিতে যেটা নিয়ে ডিসকাস করা হয় সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বার। ওকে, অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বার মানে নাম্বারগুলোকে একটা পার্টিকুলার ওয়েতে আমরা অ্যারেঞ্জ করি এই সিরিজগুলোতে। এপি একটা সিরিজ, জিপি একটা সিরিজ, আরেকটা সিরিজ আছে সেটা হচ্ছে এইচপি। বাট এটা তোমাদের যেই সিলেবাসে লাগবে ম্যাথামেটিক্সে, কিন্তু বেসিক ম্যাথামেটিক্সে আমরা এটাকে কভার করিনি, ঠিক আছে, অ্যাড করিনি এখানে। তো দেখো, এপি জিপিতে হচ্ছে আমরা নাম্বারগুলোকে একটা পার্টিকুলার ওয়েতে সাজাই, অ্যারেঞ্জমেন্ট করি, রাইট? তো এই যে লিখছি দেখো 2, 4, 6, 8, 10, 12, এটা একটা প্যাটার্ন। আর একটা দেখো 4, 8, 12, 16, 20, এই একটা প্যাটার্ন, আপ টু এটা চলতে থাকবে কন্টিনিউ। তারপরে দেখো 4, 8, 16, 32, 64। তো এই যে তিনটে লিখেছি আমরা, তিনটে সিরিজ, এখানে দেখো আমরা একটা পার্টিকুলার প্যাটার্ন লক্ষ্য করছি। এই যে 2, 4, 6, 8, এই প্রত্যেকটা কনজিকিউটিভ টার্ম, মানে পরপর দুটো টার্ম, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, এটা দুটোর মধ্যে যে ডিফারেন্স, এটা হচ্ছে ফিক্সড। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তার মানে একটা টার্ম থেকে আরেকটা টার্মে যেতে গেলে আমরা 2, 2 করে অ্যাড করছি, বা উই ক্যান সে ডিফারেন্স বিটুইন 2 consecutive term is 2 in this case, right? আচ্ছা, এই সেকেন্ডটাতে যদি আসি, ডিফারেন্স বিটুইন 2 consecutive term is 4, 4 plus 4, 8, 8 plus 4, 16, 12, 12 plus 4, 16. তো here also we take the difference, right? আচ্ছা, যদি থার্ডটাতে আসি, 4, 8, 16, 32, মানে এখানে দেখো 4 থেকে 8-এ যেতে গেলে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হচ্ছে একটা পার্টিকুলার নাম্বার 2, তবে 8, অ্যাগেন 8 ইন্টু 2, 16, 16 ইন্টু 2, 32। তাহলে এখানে যেটা আছে, এখানে ডিফারেন্স নয়, এখানে হচ্ছে একটা পার্টিকুলার নাম্বার দিয়ে আমরা প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করছি, তারপরে নেক্সট টার্মটা আমরা পাচ্ছি, রাইট? তাহলে এই যে ওপরের দুটো কেস, এটা একটু ভালো করে শোনো, যে সমস্ত সিরিজে ডিফারেন্স বিটুইন 2 consecutive টার্ম ইজ ফিক্সড, দ্যাট ইজ কল্ড এপি। অর্থাৎ এখানে যে সমস্ত সিরিজের দুটো কনজিকিউটিভ টার্মের ডিফারেন্সটা ফিক্সড থাকে, সেই সমস্ত সিরিজগুলোকে আমরা বলি এপি সিরিজ, ঠিক আছে? তাহলে ওপরের দুটো হচ্ছে এপি সিরিজ, আর এই নিচেরটা হচ্ছে জিপি সিরিজ। জিপি সিরিজের ডেফিনেশনটা আমরা পরে বলবো, আগে এপিটা কভার করি। তো এপি হচ্ছে কি হয়, এপিতে দুটো কনজিকিউটিভ টার্মের মধ্যে ডিফারেন্সটা রিমেইন সেম, ওকে? এবং এই যে ডিফারেন্সটা, যেমন ফার্স্ট স্টেটটাই হচ্ছে ডিফারেন্স 2, আর সেকেন্ডটাই ডিফারেন্স হচ্ছে 4, এই ডিফারেন্সটাকে বলা হয় কমন ডিফারেন্স। কি ডিফারেন্স? ইট ইজ কল্ড কমন ডিফারেন্স, ওকে? দিস ইজ কল্ড কমন ডিফারেন্স। এবারে বিষয় হচ্ছে, দেখো এখানে কি আমাদের ফাইন্ড আউট করতে লাগে বা বেসিক কোনগুলো লাগে, কারণ ডিসকাশন তো অনেক কিছু আছে। আমরা যদি যেই সিলেবাস দেখি, অনেক ডেপথের আছে ডিসকাশন।
কিন্তু এখানে যেটা লাগবে তোমাদের দেখো, যদি বলে এই যে সিরিজটা 12 পর্যন্তই আছে সাপোজ, আর এটা 20 অবধি আছে, তাহলে বলে এই যে এই কটা টার্মের সামেশন কী করে করবো, এই কটা টার্মকে যদি আমরা অ্যাড করি তাহলে তার রেজাল্টটা কী হবে, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন আছে। অথবা ধরো 12 এখানে গ্যাপ 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 দিয়ে এখানে একটা টার্ম লিখলো এক্স, তাহলে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এই এক্স টার্মের ভ্যালুটা কত হবে, এই দুটো জিনিস এখানে আমাদেরকে বার করতে বলে। এখন বিষয় হচ্ছে এই যে আমরা বললাম সামেশান, এখানে না হয় যেহেতু 12 অবধি একটা আমরা দেখতে পাচ্ছি 2 + 4 + 6 + 8 + 10 + 12 করে দিলে রেজাল্ট পেয়ে যাব, কিন্তু এইটা যদি অনেক দূর পর্যন্ত এক্সপ্যান্ড করা হয় 12 + 14 + 16 আপ টু n টার্মস, তখন তার সামেশান আমরা কী করে করব, সেক্ষেত্রে যেটা করতে হয় তার একটা স্পেশাল ফর্মুলা আছে, একটা পার্টিকুলার ফর্মুলা আছে বা একটা পার্টিকুলার ইকুয়েশন আছে, সেটাকে আমরা ইউজ করি, রাইট। দেখো তাহলে এপিকে ফর্ম করতে গেলে একটা টার্ম থেকে আরেকটা টার্মে যেতে গেলে আমাদেরকে একটা পার্টিকুলার নাম্বার অ্যাড করতে হচ্ছে, রাইট। তাহলে আমরা তো হচ্ছি ফার্স্ট নাম্বারটা এ, আমরা এবার নাম্বার দিয়ে না, আমরা মানে ABCD দিয়ে লিখবো, ঠিক আছে, ফার্স্টটা হচ্ছে এ। তাহলে যদি নেক্সট টার্মটা আমরা লিখতে চাই তাহলে আমরা ধরছি ডি প্রত্যেকটা টার্মের সাথে অ্যাড করছি, তাহলে নেক্সট টার্মটা আসবে A + D না, রাইট, 2 + 2 4, রাইট। আচ্ছা, अगेन 4 + 2 6, তাহলে নেক্সট টার্মটা যদি করি A + D, এটা আমাদের এই টার্মটা প্রিভিয়াস টার্ম, अगेन এর সাথে আরেকটা ডি করলে থার্ড টার্মটা পাবো, তাহলে এটাকে একবারে লিখতে পারি A + 2D, রাইট, ইয়েস অর নো, A + 2D। আচ্ছা, ফোর্থ টার্ম লিখলে তাহলে কি লিখবো, A + 3D, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম। তাহলে আপ টু আমরা যদি n টার্ম অবধি লিখি, এখানে একটা টার্ম লিখবো যেটা n টার্ম, nth টার্ম, তাহলে সেই nth টার্মটা এইভাবে যদি লিখতে চাই কীভাবে লিখবো, A + n - 1 অফ D না, ভালো করে দেখো, যখন ফোর্থ টার্ম তখন 3D, যখন থার্ড টার্ম 2D, A + 2D, তাহলে যখন nth টার্ম A + n - 1 অফ D, রাইট। তাহলে এইটা হচ্ছে একটা আপ টু nth টার্মের এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। এবার এইটার যদি আমরা এই টার্মগুলো যদি সামেশান করতে চাই তাহলে কি করে হবে, তাহলে সামেশানকে আমরা লিখছি SN দিয়ে, কী দিয়ে লেখা হয় সামেশানকে, S of n, মানে সাম অফ n টার্ম অফ এপি, রাইট। এর যেটা ফর্মুলা আছে, ইকুয়েশন আছে, সেটা একটু তোমরা নোট ডাউন করো, এই ইকুয়েশনটা বা ফর্মুলাটা আসে কীভাবে, তার ডেরিভেশন তোমাদের লাগবে না, জাস্ট এটা একটু নোট ডাউন করে রাখো, n/2 2a + n - 1 of D, n/2 2a + n - 1 of D। আচ্ছা, अगेन উই ক্যান রাইট n/2 2a টাকে আমরা লিখতে পারি A + A + n - 1 of D, একটু ভালো করে দেখো, তাহলে n/2 A, আচ্ছা A + n - 1 of D টাকে কী লিখতে পারি, লাস্ট টার্ম, A ইজ আওয়ার ফার্স্ট টার্ম, আর এই সিরিজটার জন্য A + n - 1 of D টা হচ্ছে আমাদের লাস্ট টার্ম, তাহলে এর A + n - 1 of D এর জায়গায় আমরা লিখতে পারি L ফর লাস্ট টার্ম, ওকে। তাহলে দিস ইজ দ্য সামেশন ফর্মুলা অফ এপি। দুটো ফর্মুলা হয়, একটা n/2 2a + n - 1 of D or n/2 A + L। তাহলে n ইজ দ্য নাম্বার অফ টার্ম, n ইজ দ্য নাম্বার অফ টার্ম, A is our first term, A is the first term and L is the last term, okay, this is the summation of AP, right? আচ্ছা, come to the next, এটা একটা ইম্পর্টেন্ট, আরেকটা যেটা লাগে তোমাদের সেটা দেখো, আমরা যেটা ফার্স্ট টার্ম লিখছিলাম সেটা লিখছিলাম A, রাইট, সেকেন্ড টার্ম A + D, থার্ড টার্ম A + 2D, फोर्थ टर्म A + 3D। अच्छा, এই A + D এটাকে we can write A + 2 - 1 of D, yes or no, is there any change, 2 - 1 1, it becomes A + D, right? अच्छा, A + 2D can be written as A + 3 - 1 of D, yes or no, yes,
আচ্ছা a plus 3d can be written as a plus 4 minus 1 of d, right? Yes. তাহলে only a can be written as a plus 1 minus 1 of d. It becomes 0, so only a, right? দেখো তাহলে আপ টু আমরা যদি nth টার্মটাকে লেখার চেষ্টা করি, so we can write a plus fourth term 4 minus 1 of d, third term 3 minus 1 of d, right? তাহলে nth term a plus n minus 1 of d. So this is the Tn. Nth term of any AP represent by Tn. So Tn is a plus n minus 1 of d. A plus n minus 1 of d. Okay? এটাও একটু কপি করো. This is important. Okay? চলো. Come to the another one important property of AP. That is, देखो, suppose A, B, C, these three numbers are in AP, right? Are in AP. So B minus A can be written as C minus B, yes or no? একটু ভালো করে দেখো. Suppose 2, 4, 6 AP. So 4 minus 2 is equals to 6 minus 4, na? Difference between two consecutive term remains same. 4 minus 2, 2. 6 minus 4, 2. So B minus A should be equals to C minus B, right? So from here we can write 2B equals to C plus A. So B equals to C plus A by 2. This is an important property of AP. Middle term, if three numbers are in AP, then middle term equals to sum of two n term, terminal term divided by 2, right? This is an important property of AP. B equals to A plus C by 2. Come to the GP next. GP তে যেটা হয়, এটা ফার্স্টে আমরা এক্সাম্পল দিলাম 2, 4, 8, 16, 32, right? This is GP. So here we multiply by some fixed number. In this case we multiply by 2, right? 2 into 2 4, 4 into 2 8, 8 into 2 16. So this particular number by which we multiply, this is called common ratio of GP. Common ratio, that is called common ratio, right? Acha. And it is represented by a small r. In AP common difference represented by a small d. In GP common ratio represented by a small r. Acha. In this case this r is greater than 1, right? Yes or no? Because here common ratio is in this case 2, na? So r is greater than 1. But if r is less than 1, suppose we multiply by 1 by 2. So first term is 4. Multiply by 1 by 2, it becomes 4 into 1 by 2, 2. Next 2 into 1 by 2, it becomes 1. 1 into 1 by 2, 1 by 2. Next 1 by 4, 1 by 8, 1 by 16 up to n term. So the difference between these two GP is, this is called diverging nature. Diverging, right? মানে এটা diverge হচ্ছে continuously, and this GP is called converging. Converging GP. So when R is common ratio is less than 1, then this type of GP is called converging nature, and when R is greater than 1, then this type of GP is called diverging in nature, right? Acha. Come to the next, that is summation formula of GP, right? Similarly AP, we can write any GP A, first term is A, next term multiplied by common ratio AR, next AR into R, it becomes AR square, AR cube, AR to the power 4, up to, this is first, this is second, this is third. So when the term is third, power is 2. So when fourth term, power is 3. So when n term, AR power n minus 1. This is our nth term, right? AR power n minus 1. So if we add all the term, then this is becomes Sn summation, and formula is A R power n minus 1 minus 1 by R minus 1, and this is when R is greater than 1, it is diverging GP, and A 1 minus R power n by 1 minus R when
r is common ratio is greater than less than 1, this is converging GP, right? So it has two cases, r is greater than 1, r is less than 1. Okay, also the another type of GP, infinite GP. Suppose the GP up to infinity, expand up to infinity, so in that case the summation formula becomes, note it, infinite GP, the number of term is infinite, infinite GP, the summation formula a by 1 minus r, a by 1 minus r, just this formula, a by 1 minus r, and this is the converging nature, right? R is less than 1, so this is the formula of infinite GP, a upon 1 minus r. Okay, acha, this is not n, this is infinite, because number of term infinite, right? So a of infinite becomes a upon 1 minus r. Okay, and this is the summation formula of n terms of GP. Clear? Note down it. And another, the last, that is Tn, similar to AP. In AP, a plus n minus 1 of the Tn. So in GP, first term is a na, second term ar, third term ar square, fourth term ar cube. So ar can be written as ar power 2 minus 1 na? R square can be written as ar power 3 minus 1, r power 4 minus 1. So if we take the nth term, so in this case a r power n minus 1. So this is the Tn of any GP, Tn of any GP, a r power n minus 1, right? Copy it. And one of the important properties similar to AP, like that is, if A, B, C are in GP, if A, B, C are in GP, then mind it, B square equals to AC, B square equals to AC, because of, देखो, B by A should be equals to C by B. Yes or no? 2, 4, 8. So 4 by 2 equals to 8 by 4 na? Yes or no? Yes. So B by A equals to C by B, B square equals to AC. This is an important property of GP, right? B square equals to A multiplied C when A, B, C are in GP. Clear? So this is all about AP and GP for your basic mathematics part. Come to the next, that is binomial expansion. Okay, this is also one of the most important topic in your mathematics syllabus, but according to your physics, in physics it has some basic application, right? Binomial expansion also. So you know that algebraic formula na, a plus b square, a square plus 2ab plus b square class 7 by 8 তোমরা এটা পড়েছো, right? আচ্ছা, similarly you know a plus b whole cube, it has some formula, right? So if it becomes a plus b whole power n, instead of 3 if it becomes n, what happened? So in this case the expansion is like this, এটাকেই বলা হয় binomial expansion. দেখ এখানে যেটা expansion হয় nc0 a power n, first term, nc1 a power n minus 1 b, b power 1. Okay, nc2 a power n minus 2 b square plus nc3 a power n minus 3 b cube, b cube. अच्छा, up to ncn a power n minus n and b power n. So ncn value is 1, a power n minus n means a power 0 and it b power n, because it means the last term only becomes b power n and the first term a power n, because nc0 value is 1. Okay, so the first term is a power n up to এই মিডিলের এই টার্মগুলো প্লাস লাস্ট টার্ম ইজ বি পাওয়ার এন। তার মানেটা হচ্ছে দেখো এ পাওয়ার এন থেকে বি পাওয়ার এনে আমরা এমন একটা প্রসিডিওরে মুভ করছি কন্টিনিউয়াসলি এ এর পাওয়ারটা ডিক্রিজ করতে থাকছে
অ্যান্ড বি এর পাওয়ারটা ইনক্রিজ করতে থাকছে, রাইট? ইন ফার্স্ট টার্ম দিস এন পাওয়ার ইজ কমপ্লিটলি অন এ, মানে এর পাওয়ারটা এন, বি এর পাওয়ার 0, রাইট? অ্যান্ড ইন লাস্ট টার্ম এ এর পাওয়ার 0, বি এর পাওয়ার n, right? And this is called binomial expansion. Okay, nc0 nc1, what is cnc? দেখো এই যে সিটা যেটা লিখছি এটাকে বলা হয় কম্বিনেশন। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা পার্ট, একটা চ্যাপ্টার আছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, যেখানে আমরা ডিসকাস করি NCR অ্যান্ড NPR. NCR is n factorial by n minus r factorial multiplied by r factorial, and NPR is n factorial by n minus r factorial. Okay, a combination, actually this is called combination and this is called permutation, and these are factorial, and factorial is a type of mathematical operation, right? Like addition, subtraction, multiplication, যোগ ভাগ গুণ, এগুলো যেমন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, সিমিলারলি ফ্যাক্টোরিয়ালও একটা অপারেশন। যদি বলা হয় 5 factorial, it means 5 into 4 into 3 into 2 into 1. 6 factorial, 6 into 4 into 6 into 5 into 4 into 3 into 2 into 1. ওকে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এর রুল। তো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মানে ফ্যাক্টোরিয়াল বার করার রুল। তাহলে এখানে যদি NC1 পুট করো, আমরা যদি এটা কিউবের ফর্মুলাটাকে আমরা এক্সপ্যান্ড করি, তাহলে কিন্তু যেটা ফর্মুলা আছে সেটাই আমরা পাবো, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য জেনারেল। আচ্ছা, এরপরে আসা যাক এ বি এর জায়গায় যদি আমরা পুট করি 1 and x, 1 plus x power n, তাহলে ফার্স্ট টার্ম ইজ a power n, it becomes 1 power n, this is only 1, right? আচ্ছা, নেক্সট টার্ম ইজ nc1, nc, c means here combination, nc1 a power n minus 1. আচ্ছা, a এখানে কত 1 না, তাহলে 1 এর পাওয়ারে 1 power n minus 1, তো it becomes 1, তার মানে এখানে জাস্ট এটা আসবে x, nc1 x, নেক্সট টার্ম nc2 x square, nc3 x cube up to ncn x power n, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এবারে বিষয় হচ্ছে আমরা যদি এই x এর ভ্যালুটা ভেরি ভেরি লেস দেন 1 হয়, ভালো করে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটাই ফিজিক্সে বেশি লাগে। ইফ দ্য ভ্যালু অফ x is very very less than 1, x is 0.002, right? x এর ভ্যালু যদি very very less than 1 হয়, so in that case এই যে nc1 যেটা লিখছি এটা একটু যদি এক্সপ্যান্ড করি, দেখো তো NCR এর ফর্মুলা বললাম তো, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে nc1 যদি লিখি তাহলে কি হবে nc1, এবারে আমরা যদি এখানে n লিখবো উপরে n ফ্যাক্টোরিয়াল, r এর জায়গায় কত 1 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে rটাই নিচেরটা, তাহলে এখানে পার্টটা কত 1, তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে এইটা n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল করলে আসে অনলি n। তোমরা করে দেখতে পারো 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটার মানে তো এটা 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, এবারে 5 ফ্যাক্টোরিয়াল, ধরো n এর ভ্যালুটা 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 1 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে টোটাল টার্মটা ক্যান্সেল হয়ে গেলে অনলি 5 পড়ে থাকে না, তাহলে ওপরে জাস্ট 5টা পড়ে থাকলো, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা আসে অনলি n, দিস ইজ ইম্পর্টেন্ট। এবার আরেকটা কি বললাম, যদি তাহলে এই যে nc1 যে জিনিসটা, এইটার ভ্যালুটা অনলি ইকুয়াল টু n, রাইট? তাহলে x যদি ভেরি ভেরি লেস দেন 1 হয়, তাহলে এই হায়ার পাওয়ার যেগুলো আছে এগুলোকে আমরা ইগনোর করতে পারি, x এর হায়ার পাওয়ার, ঠিক আছে, x স্কোয়ার, নেক্সট x কিউব, তারপরে x পাওয়ার 4, তাহলে এইগুলোকে আমরা ইগনোর করতে পারি। তাহলে ইন দিস কেস দ্য ফর্মুলা বিকামস 1 প্লাস x পাওয়ার n, ইট বিকামস অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 1 প্লাস nc1 মানে এক্ষুনি বললাম n, 1 প্লাস nx, ওকে? অ্যান্ড ইফ ইট ইজ negative 1 minus, then this sign becomes negative, তাহলে 1 plus minus x whole power n approximate equal to 1 plus minus nx if x is very very less than 1, ওকে? তো আজকে আমাদের এই পর্যন্ত, লেকচারটা একটু বড় হয়ে গেছে আই হোপ, তো লগারিদমটা তবু হলো না কভার, তো নেক্সট লেকচারে আমরা লগটা কভার করব, তার সাথে সাথে কিছু এই 4টে টপিকের উপরে জেনারেল কিছু কোয়েশ্চেন, রাইট? তারপরে আমরা ট্রিগোনোমেট্রিতে
স্টার্ট করবো ট্রিগোনোমেট্রি পার্টটা। তো আজকে এই অবধি, কন্টিনিউ করতে থাকো, বাই।